ডেকেছ তুমি দুহাত বাড়িয়ে সত্যি জানাবে বলে, হৃদয়েতে তাই জ্ঞানের পিপাসা উছলায় কুলে কুলে। হ্যাঁ, আমি বইয়ের কথা বলছি, যার পাতায় চোখ বুলালে জ্ঞানের ও মনের পিপাসা মেটে। সেই পিপাসার টানেই ছুটে যায় মানুষ বই মেলায়। মেলা মানেই মিলন, তাই মেলা মিলিয়ে দেয় মানুষে মানুষে, দেশে দেশে। এই মিলনের মাধ্যমেই আমরা চিনতে পারি দেশ, শিল্প, সংস্কৃতি ও সমাজকে। আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি রাজধানী শহর ঢাকা থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলায় যাওয়ার উদ্দেশ্যেই আমরা বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু সাংসারিক টুকিটাকি কেনাকাটার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম নিউ মার্কেট। আর যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থাপত্যের সাথে সাফনকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এ সম্পর্কে তাদের সঠিক জ্ঞান দান করা আমাদের কর্তব্য। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, নিউ মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটার পর আমরা চলে গিয়েছিলাম ঢাকা ভার্সিটির হাকিম চত্বরে। নিয়ন লাইটের আলো আঁধারি আর বসন্তের নানা রঙের ফুলের সৌন্দর্যে অপরূপ সাজে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। লাখো শিক্ষার্থীর স্বপ্নে ঘেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যাই হোক, এখান থেকে চলে গিয়েছিলাম বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত 2025 সালের অমর একুশে বইমেলায়। বইমেলার এক একটা স্টলে কত কত জ্ঞান ভাণ্ডার রয়েছে, ভাবলেই ভালো লাগে। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলা ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হয়, আর এর নাম রাখা হয় অমর একুশে বইমেলা। এই মেলা আমাদের জাতীয় মননের প্রতীক। বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার সাথে একুশের জাতীয় চেতনা যুক্ত থাকে। এই মেলা আমাদের জাতীয় ঐতিহ্য। প্রতি বছর নতুন নতুন অনেক বই প্রকাশ পায়। গল্প, উপন্যাস, সাহিত্য, কবিতা, কত শত বইয়ের সমাহার থাকে এখানে। এই বইমেলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম পাঠানুরাগী হিসেবে গড়ে উঠবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে ধারণ করে 1 ফেব্রুয়ারি শুরু হয়েছিল বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত 2025 সালের বইমেলা। আর এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বইমেলায় আসবো আর বই কিনবো না, তা কি হয়? আমরা এর আগেও অনেকবার বইমেলায় এসেছি আর বিভিন্ন ধরনের বই কিনেছি। সাফনের এটা প্রথম বইমেলাতে আসা, তাই এবার শুধু ওর পছন্দের একটা বই কিনেছি। বইমেলার আয়োজন বাংলা একাডেমির এক মহৎ উদ্যোগ। বইয়ের প্রতি ভালোবাসা থেকে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে বইমেলায়। এই বইমেলাকে কেন্দ্র করেই তরুণ প্রজন্মের মধ্যে বই পড়া এবং লেখার আগ্রহ সৃষ্টি হয়। একুশের চেতনাকে বুকে ধরে অমর একুশে বইমেলা চলতে থাকুক যুগের পর যুগ। 19 ফেব্রুয়ারি সাফনের মাদ্রাসা থেকে শিক্ষা সফর ছিল, সেজন্য একটা বোরকা কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাদের দুজন আর 2টা বোরকা পছন্দ হয়েছে, তাই দুজনের পছন্দ মতো 2টা বোরকাই নিয়ে এসেছি। সেই সাথে রেগুলার ইউজ করার জন্য একটা ব্যাগ নিয়েছি। আর সাফনের পছন্দের ছোট একটা ওয়ার্ড্রোব এনেছে, আর আমি ডিম রাখার একটা বক্স এনেছি। বই হলো মানব জীবনের উত্তম সঙ্গী, তাই অবসর সময়ে বেশি বেশি বই পড়ুন, অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।